অনেক সময় আমাদের 2-3টি পেজ একসাথে স্ক্রিনশট নিতে হয় বিভিন্ন প্রয়োজনে। তো কিভাবে 2-3টি পেজ বা লং স্ক্রলিং স্ক্রিনশট নেবেন বা ফুল ক্যাপচার স্ক্রিনশট নেবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি ডেস্কটপে গিয়ে। ধরুন আমি এই উইকিপিডিয়ার এই পেজে রয়েছে, এখানে বেশ কয়েকটি 5-7টি পেজ রয়েছে। আমরা এই পেজগুলোর স্ক্রিনশট নিব। তো স্ক্রিনশট নেওয়ার জন্য আমরা পেজের যে কোনো ফাঁকা জায়গায় মাউসের রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্টে ক্লিক করে দেব। ইন্সপেক্টে ক্লিক করার পর আমরা এখান থেকে দেখব মোবাইল অপশনটি সিলেক্ট কিনা। এটি সিলেক্ট থাকা অবস্থায় আমরা এই বাম পাশে দেখুন থ্রি ডট আইকন রয়েছে, থ্রি ডট আইকনে ক্লিক করব এবং ক্যাপচার ফুল সাইজ স্ক্রিনশট এখানে ক্লিক করলে আমাদের এই যে এখানে 4-5টি পেজ রয়েছে সবগুলোর একবারে স্ক্রিনশট উঠে যাবে একসাথে। তো আমি এখানে ফুল সাইজ স্ক্রিনশটে ক্লিক করছি। এখন স্ক্রিনশট উঠে গেছে, স্ক্রিনশটটি এখন ডাউনলোড হয়ে যাবে, সেভ হবে অটোমেটিক্যালি। আমি ওপেন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন এখানে সেভ হয়ে গেছে, আমি এখানে ক্লিক করে ওপেন করছি। এই যে দেখুন আমার সবগুলো পেজ একসাথে কিন্তু স্ক্রিনশট হয়ে গেছে। এখন আপনি কম্পিউটারের কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস মাউসের স্ক্রলিং বাটন ঘোরালে সবগুলো কিন্তু আপনি পেজ দেখতে পারবেন। এবং আরেকটু বড় করছি, এই যে বড় করলেও কিন্তু আপনি পড়তে পারবেন, লেখা কিন্তু ফাটবে না। এখন আপনি মাউসের স্ক্রলিং বাটন ঘুরিয়ে বা এমনি প্রেস করে নিচের দিকে গেলে আপনি সবগুলো পেজ একসাথে পড়তে পারবেন। তো এভাবে স্ক্রিনশট নেওয়ার প্রয়োজন হতে পারে বিভিন্ন কারণে বা প্রয়োজনে। তো ভিডিওটি কেমন লাগলো জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এরকম আরও হেল্পফুল ভিডিও পেতে। ধন্যবাদ সকলকে।